আসসালামু আলাইকুম। স্বপ্নের স্কুলের আজকের আয়োজনে ১৯তম নিবন্ধনের বাংলা বিষয়ের সম্পূর্ণ ডাইজেস্ট একসাথে পাচ্ছেন। সঙ্গে থাকুন। চলিত রীতির শব্দ নয় নিচের কোনটি? চলিত রীতির শব্দ নয় করিবার, এটি সাধু রীতির শব্দ। ভূষণ্ডির কাক এই বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে দীর্ঘজীবী। নিচের কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে সমীচীন। ময়ে দীর্ঘইকার, চয়ে দীর্ঘইকার দন্তন্য, সমীচীন। বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে? বাড়ি অথবা রাস্তার নম্বরের পরে বসে কমা। ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল? তদ্ভব শব্দ বেশি চলিত রীতিতে। ফরগুড এর সঠিক অর্থ কোনটি? ফরগুড এর সঠিক অর্থ হচ্ছে চিরতরে। অনুবাদ কোনটির সহায়ক? অনুবাদ জ্ঞান চর্চার সহায়ক, কারণ এই অনুবাদের মাধ্যমেই পৃথিবীর এক প্রান্তের ভাষা অন্য প্রান্তের মানুষ বুঝতে পারে, অর্থাৎ এক প্রান্তের জ্ঞান অন্য প্রান্তে ছড়িয়ে পড়ে। এজন্যই জ্ঞান চর্চা এখানে সঠিক উত্তর হতে পারে। হোয়াট নট, ওয়ান্ট নট। এখানে এই যে শব্দটা, এটা হোয়াট হবে না, এটা হবে ওয়াস্ট। ওয়াস্ট নট, ওয়ান্ট নট, অর্থাৎ অপচয় করো না, অভাব হবে না। লবণ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ নিচে কোনটি? লো যোগ অন, লবণ। নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ নিচের কোনটি? নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হচ্ছে পর যোগ পর, পরস্পর। চৌচালা কোন সমাসের উদাহরণ? চৌচালা এটি হচ্ছে বহুব্রীহি সমাসের উদাহরণ। চৌ চাল যে ঘরের, চৌ চাল যে ঘরের, অর্থাৎ পূর্বপদ হচ্ছে সংখ্যাবাচক। এখানে চৌ মানে চার, এবং পরপদ এটি হচ্ছে বিশেষ্য, যেহেতু চাল বা ঘর বোঝাচ্ছে, এবং সমস্ত পদটি যখন বিশেষণ হয় তখন সেটা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস বলা হয়। আমার যাওয়া হয়নি, আমার যাওয়া হয়নি, এটা কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? এখানে হচ্ছে আমার। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে কর্তা, অর্থাৎ এখানে র বা এর মানে হচ্ছে ষষ্ঠী বিভক্তি, কর্তায় ষষ্ঠী। আমরা জানি র বা এর, র বা এর যখন কোনো বিভক্তিতে থাকে তখন সেটা হয় ষষ্ঠী বিভক্তি। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সমাস অবশ্যই সংস্কৃত ভাষা থেকে আগত রীতি। বেতিহার কর্তার উদাহরণ কোনটি? বেতিহার। বাঘে মহিষে এক ঘাটে জল খায়, বাঘে মহিষে এক ঘাটে জল খায়। এটা কেন বেতিহার বহুব্রীহি হলো? বেতিহার কর্তার উদাহরণ কেন হলো? বেতিহার কর্তা। আমরা জানি কোনো বাক্যে যখন দুটো কর্তা, দুটো কর্তা বলতে এখানে কি, বাঘ এবং মহিষ, একত্রে যদি এক জাতীয় কাজ করে, যেমন জল খাচ্ছে, দুইটা এক দুই, দুইটা কর্তা যখন এক ধরনের কাজ করছে তখন সেটাকে বেতিহার কর্তা বলা হয়। নিচের কোনটিকে বৃত্তি অর্থে ই প্রত্যয় যুক্ত হয়েছে? বৃত্তি অর্থাৎ পেশা, এখানে যেমন রয়েছে পোদ্দারি। যেমন আমরা বলে থাকি ডাক্তার থেকে ডাক্তারি, মুক্তার থেকে মুক্তারি, পোদ্দার থেকে পোদ্দারি, ব্যাপার থেকে ব্যাপারী, চাষ থেকে চাষি। তাই এখানে পোদ্দারি বৃত্তি অর্থে ব্যবহৃত হয়েছে। একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা যখন হয় তখন তাকে সেখানে কোন চিহ্ন ব্যবহৃত হয়? অবতারণা করতে হলে ব্যবহৃত হয় কোলন চিহ্ন।
চাঁদ এর সমার্থক শব্দ নিচের কোনটি? চাঁদ এর সমার্থক শব্দ হচ্ছে বিধু, কারণ সবিতা মানে সূর্য, আদিত্য মানে সূর্য, তপন মানে সূর্য। ঘাতক শব্দের বিপরীত শব্দ কোনটি? ঘাতক শব্দের বিপরীত শব্দ হচ্ছে মহাজন। পর্বত এর সমার্থক শব্দ নয় নিচের কোনটি? পর্বত এর সমার্থক শব্দ নয় মেদিনী। কারণ কি? এই মেদিনী শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, বসুধা, যেটাকে ভুবন বা দুনিয়া বলা হয়। অন্যদিকে এখানে শৈল, তারপর অদ্রি, অচল, এই তিনটা শব্দের অর্থই হচ্ছে পর্বত, অর্থাৎ পর্বতের সমার্থক শব্দ হচ্ছে এগুলো। তাছাড়া পর্বতের আরেকটা শব্দ হচ্ছে গিরি, গিরি মানেও পর্বত। তারপরে হচ্ছে চূড়া, চূড়া মানে পর্বত। আবার নগ, নগ মানে হচ্ছে পর্বত। আবার মহিন্দ্র, অনেকে মহিন্দ্র শুনলে আবার অন্য কিছু মনে করতে পারে, কিন্তু মহিন্দ্র শব্দের অর্থ এবং মহিদর শব্দের অর্থ কিন্তু পর্বত। দীপ্তি পাচ্ছে এমন, দীপ্তি পাচ্ছে এমন তাকে বলা হয় দীপ্যমান। দীপ্তি পাচ্ছে এমন দীপ্যমান। কোনটির স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ? নিচের কোনটির স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ? আমরা জানি গায়ক থেকে গায়িকা, কোকিল থেকে কোকিলা, দাদা থেকে দাদি, এরকম হয়। কিন্তু এখানে বিদ্বান যে শব্দটা আছে এর স্ত্রীলিঙ্গে হচ্ছে বিদুষী, বিদুষী। তাই এটি একটি ব্যতিক্রম, উত্তর হবে বিদুষী। বিদ্বানের স্ত্রীলিঙ্গ হচ্ছে বিদুষী। কোনটির শুধুমাত্র স্ত্রীবাচক হয়? নিচের কোন শব্দটা শুধুমাত্র স্ত্রীবাচকই হয়, পুরুষবাচক হয় না? এই শব্দ হচ্ছে সৎমা, সৎ বাবা কিন্তু হয় না। অনুরা কোনটির বাক্য সংকোচন? অনুরা অর্থাৎ যে মেয়ের এখনো বিয়ে হয়নি। হরতাল কোন ভাষার শব্দ? হরতাল এটি হচ্ছে গুজরাটি ভাষার শব্দ। উক্তি এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি? উক্তি এর প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে বচ যুক্তি, উক্তি। ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? শট যোগ ঋতু, ষড়ঋতু। বাক্যে কোন জ্যোতিচিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই? বাক্যে যখন হাইফেন ব্যবহার করা হবে তখন থামতে হয় না। This collar is too limp. This collar is too limp. এখানে এই লিম শব্দটার অর্থ হচ্ছে নরম, অর্থাৎ এই কলারটি বড্ড নরম। দ্য কলার ইজ টু লিম্প। বক্তব্য এর প্রকৃতি প্রত্যয় কোনটি? বচ যোগ তব্য, বচ যোগ তব্য, বক্তব্য। খুব শীঘ্রই 19তম নিবন্ধনের জন্য সম্পূর্ণ টপিক ভিত্তিক সাজেশন এবং ফুল কোর্স কিন্তু আপনারা পেয়ে যাবেন স্বপ্নেরস্কুল.com ওয়েবসাইটে, এবং সেখানে পিডিএফ সাজেশনও পাবেন। উপভাষা কোন সমাসের উদাহরণ? উপভাষা, উপভাষা এটি মূলত হচ্ছে অব্যয়ীভাব সমাসের উদাহরণ। কিভাবে অব্যয়ীভাব সমাসের উদাহরণ এটি? আমরা জানি শহরের সদৃশ উপশহর, গ্রহের তুল্য উপগ্রহ, বনের সদৃশ উপবন, এরকমই। অর্থাৎ
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যে অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে সেই সমাসের সমস্ত পদ উপসর্গ দ্বারা শুরু হয় তাকে অব্যয়ীভাব সমাস বলা হয়। বাংলা সাহিত্যে চলিত গদ্য রীতির প্রবর্তক কে? বাংলা সাহিত্যে চলিত গদ্য রীতির প্রবর্তক হচ্ছেন প্রমোদ চৌধুরী। পৃথিবী এর সমার্থক শব্দ নয় নিচের কোনটি? পৃথিবী, আমরা জানি অবনী মানে পৃথিবী, ধরিত্রী মানে পৃথিবী, ধরণী মানে পৃথিবী। তাহলে শব্দ বাকি রইল একটা, সেটা হচ্ছে ভূধর। ভূধর শব্দের অর্থ কি? এটি পৃথিবীর সমার্থক শব্দ নয়। তাহলে এর অর্থ কি? এর অর্থ হচ্ছে পর্বত, পাহাড়, গিরি বা অচল। তাহলে এই যে এই গিরি শব্দটার অর্থ কিন্তু পর্বত, আবার অচল, অচল মানেও হচ্ছে পর্বত। তাহলে পাহাড়ের সমার্থক হচ্ছে ভূধর। কোন বাক্যটি শুদ্ধ? নিচের কোন বাক্যটি শুদ্ধ? দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা। শকুনি মামা এর অর্থ কি? শকুনি মামা মানে হচ্ছে কুচক্রী লোক। টু এর ইজ হিউম্যান এর অর্থ হচ্ছে মানুষ মাত্রই ভুল করে। টু এর ইজ হিউম্যান, এখানে ই আর আর এটি কিন্তু ভার্ব, যার নাউন হচ্ছে এরর, ভুল, আর এর অর্থ হচ্ছে ভুল করা। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এখানে কিন্তু শব্দ যুক্ত হয়েছে, এটি দিয়ে বোঝায় এটি একটি যৌগিক বাক্য। জল পড়ে পাতা নড়ে, এখানে জল শব্দটি কোন কারকে কোন বিভক্তি? আমরা জানি ক্রিয়ার সঙ্গে কি, কে বা কারা। কি, কে বা কারা, এই তিনটা জিনিস দিয়ে আপনি প্রশ্ন করে যদি উত্তর পান তাহলে সেটা কর্তৃকারক। তাই এখানে জল কর্তা, অর্থাৎ এটি কর্তায় শূন্য, যেহেতু এর সাথে কোনো ধরনের বিভক্তি নেই। বিভক্তি যদি না থাকে তাহলে সেটা শূন্য বিভক্তি। যা বলা হয়নি তাকে এক কথায় কি বলা হয়? যা বলা হয়নি তাকে বলা হয় অনুক্ত। অন্ধজনে দেহ আলো, অন্ধজনে অর্থাৎ অন্ধকে কোনো কিছু দিলে অবশ্যই সেটা সম্প্রদানে একবারেই দিয়ে দেওয়া হয়। যে অন্ধকে যদি আপনি চোখ দান করেন তাহলে সেটা আর ফিরিয়ে আনার ব্যবস্থা নেই। সো এখানে সম্প্রদান কারক, এ বিভক্তি যেহেতু আছে, এ মানে হচ্ছে সপ্তমী বিভক্তি, তাই সম্প্রদানে সপ্তমী। এ টু জেড এই কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এ টু জেড বলতে বোঝায় সম্পূর্ণভাবে। অনুবাদ কোন প্রকারের হবে তা কিসের উপর নির্ভর করে? অনুবাদ কোন প্রকারের হবে সেটা ভাবের উপর নির্ভর করে। সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাকে বলা হয় বাগ্বিধি। উৎকর্ষ শব্দের বিপরীত শব্দ কোনটি? উৎকর্ষ এর বিপরীত হচ্ছে অপকর্ষ। কোন শব্দটি সাগর শব্দের সমার্থক নয়? সাগর শব্দের সমার্থক হচ্ছে জলদি মানে সাগর, পাথার, পাথার মানে সাগর, অর্ণব মানে সাগর। অন্যদিকে ভূপতি মানে রাজা, এটি সাগরের সমার্থক নয়। নিচের কোন বানানটি সঠিক? সঠিক বানান হচ্ছে কিংবদন্তি। অন্যদিকে বিদেশি হচ্ছে রসইকার, আমিন রসইকার, উষা
হচ্ছে এটা। সো উত্তর হবে খ। বাংলায় জ্যোতি বা ছ্যাদো চিহ্ন মোট কতটি? বাংলায় জ্যোতি বা ছ্যাদো চিহ্ন হচ্ছে 12টি। যে কোনো ধরনের প্রশ্নে আপনাদের যদি কোনো ধরনের কনফিউশন থাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। কমেন্ট দেখলে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। কোন শব্দটির কোনো স্ত্রীবাচক শব্দই হয় না? কোনো স্ত্রীবাচক শব্দ হয় না কবিরাজ শব্দটির। মতৈক্য এই শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? মতৈক্য অর্থাৎ মতের ঐক্য, মত যোগ ঐক্য, মতৈক্য। রাজপথ এর ব্যাসবাক্য কোনটি হবে? রাজপথ এর ব্যাসবাক্য হচ্ছে পথের রাজা। চলতি রীতির শব্দ নিচের কোনটি? চলতি রীতির শব্দ হচ্ছে তুলা থেকে তুলো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পান কত সালে? সাহিত্যে নোবেল পান তিনি 1913 সালে। বাংলা ভাষার মূল উৎস কোনটি? বাংলা ভাষার মূল উৎস হচ্ছে প্রাকৃত ভাষা। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? রেস্তোরাঁ এটি ফরাসি ভাষা থেকে আগত শব্দ। বুনো কোন ভাষারীতির শব্দ? বন্য থেকে বুনো এটি চলিত ভাষার একটি শব্দ, বুনো। বাংলা ভাষার যতি চিহ্নের প্রচলন করেন কে? বাংলা ভাষার যতি চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে যতি চিহ্নের প্রচলক হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সাধারণত পত্রের দুটি অংশ থাকে, এগুলো কি কি? পত্রের দুটি অংশ থাকে, তার মধ্যে হচ্ছে শিরোনাম এবং পত্রগর্ভ। শিরোনাম এবং পত্রগর্ভ হচ্ছে পত্রের দুটি অংশের নাম। নিচের কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান হচ্ছে মুহূর্ত, অর্থাৎ এই বানানটি সঠিক। চির অশান্তি বাগধারাটি কোন অর্থে যথোপযুক্ত? চির অশান্তি, রাবণের চিতা মানে হচ্ছে চির অশান্তি। কোন বাগধারাটির কোনো জোড়াটি ভিন্নার্থক? নিচের যে বাগধারাগুলো আছে তার মধ্যে কোন জোড়াটি ভিন্ন অর্থ প্রকাশ করছে? এখানে বক ধার্মিক এবং বিড়াল তপস্বী বলতে বোঝায় ভণ্ড। মণিকাঞ্চন যুগ এবং সোনাই সোহাগা বলতে বোঝায় ভালো কিছুর খবর, সুখবর। অন্ধের যষ্টি বা অন্ধের নড়ি বলতে বোঝায় সর্বশেষ অবলম্বন। অন্যদিকে ব্যাঙের আধুলি, ব্যাঙের আধুলি মানে হচ্ছে সামান্য সম্পদ, আর ব্যাঙের সর্ধি মানে হচ্ছে অসম্ভব ঘটনা। অর্থাৎ এই দুটি বাগধারার মধ্যে কিন্তু কোনো ধরনের মিল নেই, তাই উত্তর হবে এটি, যেহেতু ভিন্নার্থক বলা হয়েছে। ৮০-২০ কোন সমাসের উদাহরণ? আশিতে অর্থাৎ দাঁতে ২০ জার, আশিতে ২০ জার, দাঁতে ২০ জার, সাপ। কিন্তু এখানে ৮০-২০ এটি হচ্ছে বহুব্রীহি সমাসের উদাহরণ। সমাস সাধিত শব্দ বা পদ কোনটি? সমাস সাধিত পদ হচ্ছে এখানে দম্পতি। ব্যাকরণ কোন ভাষার শব্দ? ব্যাকরণ হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ। উদ্ধৃতি চিহ্ন কত প্রকার? উদ্ধৃতি চিহ্ন এটি
দুই প্রকার। ফাঁকা আওয়াজে কাজ আদায় এর সমার্থক বাগধারা হচ্ছে কথায় চিরা ভেজা। কথায় চিরা ভেজা মানে হচ্ছে ফাঁকা আওয়াজে কোনো কাজ করে ফেলা। নিচের কোনটি পারিভাষিক শব্দ? পারিভাষিক শব্দ হচ্ছে ক্যাবিনেট, যার বাংলা অর্থ হচ্ছে মন্ত্রী পরিষদ। হরতাল কোন ভাষার শব্দ? হরতাল গুজরাটি ভাষার একটি শব্দ। নিচের কোন বাক্যটি শুদ্ধ? গীতাঞ্জলি। গীতাঞ্জলি পড়েছ কি? এই বাক্যটি শুদ্ধ। এখানে প্রমাণ বানান ভুল আছে, মূর্ধন্য ণ দিয়ে হবে। এখানে বলা আছে আরোগ্য হরেন, আছে হবেন। এখানে আছে কার্পণ্য, হবে কৃপণতা করা, অনুচিত। নিচের কোন শব্দটি দক্ষ অর্থে ব্যবহৃত হয়েছে? দক্ষ অর্থে ব্যবহৃত সেন্টেন্স হচ্ছে এখানে ছেলেটি অঙ্কে পাকা। এখানে পাকা মানে হচ্ছে অঙ্ক ভালো পারে, অর্থাৎ অঙ্কের মধ্যে তার দক্ষতা আছে, গণিতে তার দক্ষতা আছে। সমুদ্র শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি? সমুদ্র শব্দের সমার্থক শব্দ হচ্ছে পাথার। পাথার মানে সমুদ্র। সারাংশ কোন পুরুষে লিখতে হয়? সারাংশ যখনই লেখা হয় তখন প্রথম পুরুষে লিখতে হয়। সারাংশ লিখতে হয় প্রথম পুরুষে। ইলেক বা লোপ চিহ্ন দিতে হয় বিলুপ্ত বর্ণের জন্য। প্রবাসী বন্ধুকে লেখা পত্রের ঠিকানা কোন ভাষায় লিখতে হয়? বিদেশে দিতে হলে ইংরেজি ভাষায় দিতে হয়। পরীক্ষা শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে পরি যোগ ইক্ষা, পরীক্ষা। ভাবের সুসংগত প্রসারণের নাম কি? ভাবের সুসংগত প্রসারণের নামই হচ্ছে ভাব সম্প্রসারণ। সময়ের কাজে না লাগলে অসময়ে পথে ফেরানো কঠিন, এটি কোনটি দিয়ে বোঝায়? কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। অর্থাৎ স্টিচ ইন টাইম সেভস 9, সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। অর্থাৎ টাইমলি অ্যাকশনকে এখানে বোঝানো হচ্ছে। সারাংশে কোনটি প্রয়োজন নেই? সারাংশে অলংকার প্রয়োজন নেই। নিচের কোনটি মিশ্র শব্দ? মিশ্র শব্দ হচ্ছে এখানে হাট এবং বাজার। হাট বাজার। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? বৈষ্ণব পদাবলী মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন বলা হয়। অম্বর এর প্রতিশব্দ নিচের কোনটি? অম্বর মানে হচ্ছে আকাশ, তাহলে অম্বরের প্রতিশব্দ হচ্ছে আকাশ। তাহলে নিবন্ধনের যেই পিডিএফ সাজেশন সেটা কোথায় পাবেন? স্বপ্নেরস্কুল.com ওয়েবসাইটে পাবেন। এবং স্বপ্নের স্কুল ফেসবুক পেজে কিন্তু প্রতিদিনই সাজেশন আপডেট দেওয়া হয়, এবং ওই ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকলে কিন্তু আপনি প্রতিদিন ডাউনলোড করতে পারবেন পিডিএফ সাজেশন আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে। কোনটি অর্ধ তৎসম শব্দের উদাহরণ? অর্ধ তৎসম শব্দের উদাহরণ হচ্ছে কুৎসিত। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে ন্যূনতম। ন্যূনতম। সমাসের রীতি এসেছে সংস্কৃত ভাষা থেকে। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? উপমান কর্মধারয় সমাসের উদাহরণ হচ্ছে তুষার শুভ্র। তুষারের ন্যায় শুভ্র।
তুষার শুভ্র, রক্তের ন্যায় লাল, রক্ত লাল, সেটাকে বলা হয় উপমান কর্মধারয় সমাস। অর্থাৎ সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমান পদের যে সমাস হয় তাকে কিন্তু উপমান কর্মধারয় সমাস বলা হয়। পোস্টাল কোড কি নির্দেশ করে? পোস্টাল কোড এটি নির্দেশ করে প্রাপকের এলাকা। নদের চাঁদ এই বাগধারাটির অর্থ কি? নদের চাঁদ বাগধারার অর্থ হচ্ছে অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি। বৈষয়িক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতায় আইন অনুসারে লিখিত পত্রকে কি বলা হয়? বলা হয় দলিলপত্র। নিচের কোন বাক্যটি শুদ্ধ? পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি। সারাংশের জন্য গুরুত্বপূর্ণ দিক কোনটি? সারাংশের জন্য গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সারাংশের প্রাঞ্জলতা থাকতে হবে। কোনটি ভাব সম্প্রসারণের বৈশিষ্ট্য নয়? ভাব সম্প্রসারণের বৈশিষ্ট্য নয় হচ্ছে একটি বাক্যের পুনরাবৃত্তি। কোনটি ভাব সম্প্রসারণে হুবহু ব্যবহৃত হওয়া উচিত নয়? মূল ছত্রটি ভাব সম্প্রসারণে হুবহু ব্যবহার করা উচিত নয়। যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহার করা হয়? ড্যাশ বিরাম চিহ্নটি ব্যবহৃত হয়। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? বাংলা ভাষার জন্ম হয়েছে বঙ্গ কামরূপী থেকে। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট? সাধু ভাষার পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট। দর্শক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? দৃশ্য যোগ অক, দর্শক। পাশ্চাত্য শব্দের বিপরীত শব্দ নিচের কোনটি? পাশ্চাত্য শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রাচ্য। নিচের কোন বানানটি শুদ্ধ নয়? শুদ্ধ বানান নয় ফটোস্ট্যাট, যেহেতু ইংরেজি শব্দ দন্ত স দিয়ে হবে। অন্যদিকে সমীচীন দুইটাই হচ্ছে দীর্ঘইকার, সান্ত্বনা দন্তন্য তয়ে বয়ে সংযুক্ত কিন্তু। তারপর হচ্ছে মুমূর্ষ, এখানে হচ্ছে রস্যউকার, শেষেরটাও রস্যউকার, মাঝেরটা কিন্তু দীর্ঘ উকার, একটু মনে রাখবেন। পত্র শব্দটির আবিধানিক অর্থ কি? পত্র শব্দের আবিধানিক অর্থ হচ্ছে চিহ্ন বা স্মারক। বারান্দা কোন ভাষা থেকে আগত শব্দ? বারান্দা শব্দটি হচ্ছে পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ। নিচের কোনটি পারিভাষিক শব্দ? পারিভাষিক শব্দ হচ্ছে সমীকরণ, যার ইংরেজি হচ্ছে ইকুয়েশন। কোন ধরনের শব্দে কখনোই মূর্ধন্য ন হবে না? মূর্ধন্য ন হবে না বিদেশি শব্দে। সারাংশ লিখনে একাধিক অনুচ্ছেদ থাকা একদমই অপ্রয়োজনীয়। নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? অর্ধ তৎসম শব্দ হচ্ছে গিন্নি। বাড়ি বা রাস্তার নামের পরে কোন জ্যোতিচিহ্ন বসে? কমা চিহ্নটি বসে। নিচের কোনটি পারিভাষিক শব্দ? পারিভাষিক শব্দ হচ্ছে সচিব, যার ইংরেজি হচ্ছে সেক্রেটারি। যার কোনো মূল্য নাই সমার্থক বাগধারা নিচের কোনটি? যার কোনো মূল্য নাই ঢাকের বায়া, অর্থাৎ মূল্যহীন। সংবাদপত্রে প্রকাশের জন্য নিখোঁজ সংবাদ কোন ধরনের পত্রের উদাহরণ? নিখোঁজ সংবাদ এটি মূলত একটি বিজ্ঞপ্তি।
নিচের কোনটি চলিত রীতির শব্দ? চলিত রীতির শব্দ হচ্ছে শুকনো। বিষ নেই তার কুলোপনা চক্কর, এই বাগধারার সঠিক অর্থ হচ্ছে অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন। কোনটির অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়? চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ হয় যদি না সেখানে প্রাপকের ঠিকানা না থাকে। দেশের সকল আলেমগণই সভায় উপস্থিত ছিলেন। এখানে মূলত কি হয়েছে? এখানে বলা আছে সকল, আবার বলা আছে আলেমগণ, অর্থাৎ দুইটাই হচ্ছে বহুবচন, তাই এখানে বাহুল্য দোষ আছে। সাক্ষী গোপাল বাগধারার অর্থ কি? সাক্ষী গোপাল বাগধারার অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক। পাউরুটি কোন ভাষার শব্দ? পাউরুটি এটি পর্তুগিজ ভাষার শব্দ। গরমিল এর সঠিক ব্যাসবাক্য কোনটি? গরমিল এর সঠিক ব্যাসবাক্য হচ্ছে মিলের অভাব। সম্বোধন পদে কোন জ্যোতি চিহ্ন বসে? সম্বোধন পদে কমা জ্যোতি চিহ্নটি বসে। প্রাপক বয়সে বড় হলে প্রেরক স্বাক্ষরের আগে কোন শব্দটি ব্যবহার করবে? প্রাপক যদি বয়সে বড় হয় তাহলে প্রেরককে স্নেহভাজন এই শব্দটি ব্যবহার করতে পারে। নিচে কোন বাগধারাটি ভিন্ন অর্থ প্রকাশ করে? এখানে দেখেন সুখের পায়রা, শরতের শিশির, দুধের মাছি, এই তিনটাই হচ্ছে সুসময়ের বন্ধু। অন্যদিকে নিরেট বোকা এটি ভিন্ন অর্থ প্রকাশ করছে। কবর নাটকটির রচয়িতা কে? কবর নাটকের রচয়িতা মুনির চৌধুরী। বাংলা ভাষায় জ্যোতি বা ছেদচিহ্ন মোট 12টি। নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে মধুসূদন দত্ত। নিচের কোনটি দ্বিগু সমাসের সমস্ত পদ? দ্বিগু সমাসের সমস্ত পদ হচ্ছে, দ্বিগু মানে সংখ্যা থাকবে, এখানে সংখ্যা আছে যেমন 7, 7 সমুদ্র। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটি পদকে কি বলা হয়? প্রত্যেকটি পদকে বলা হয় সমসমান পদ। শিরোনামের প্রধান অংশ কোনটি? শিরোনামের প্রধান অংশ হচ্ছে প্রাপকের ঠিকানা। ইঁদুর কপাল এর বিপরীতার্থক শব্দ হচ্ছে, ইঁদুর কপাল মানে হচ্ছে মন্দ ভাগ্য, আর একাদশে বৃহস্পতি মানে হচ্ছে ভালো ভাগ্য। নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? অর্ধ তৎসম শব্দ হচ্ছে কুৎসিত। গুণহীনের বৃথা আস্ফালন, অর্থাৎ অসারের তর্জন গর্জন সার। পর্তুগিজ ভাষার শব্দ নয় নিচের কোনটি? আমরা জানি পর্তুগিজ ভাষার শব্দ হচ্ছে আনারস, আলমারি, গুদাম। চাহিদা এবং শিখো এটি পর্তুগিজ ভাষার শব্দ নয়। কোন ভাষার শব্দ? কেউ একজন কমেন্টে লিখতে পারেন। নিচের কোন শব্দটি রোগ অর্থে ব্যবহৃত হয়েছে? রোগ অর্থে ব্যবহৃত হয়েছে নিচের শব্দ হচ্ছে মাথা ধরা। সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার বরাবর পাঠাতে হয়? সংবাদপত্রের সম্পাদকের বরাবর পাঠাতে হয়। আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা, ইংরেজিতে যেটাকে বলা হয় ডায়ালেক্ট। ডায়ালেক্ট মানে উপভাষা। পত্র শব্দটির আবিধানিক এবং ব্যবহারিক অর্থ কী? পত্র শব্দটির আবিধানিক এবং ব্যবহারিক অর্থ হচ্ছে চিহ্ন বা স্মারক। নিচের কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান হচ্ছে ক্ষুৎপীড়িত। সারাংশে প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে কি করতে হবে? সারাংশে প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে প্রত্যক্ষ উক্তি বর্জন করতে হবে। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? বাংলা ভাষা এবং সাহিত্যের প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ।
ব্যাসবাক্যের অপর নাম কি? ব্যাসবাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীতে ভাতি। এই অংশের সম্প্রসারণে কোন ভাষাটি সঠিক? এটি অপব্যয়ের পরিণাম অত্যন্ত দুঃখজনক, এটি প্রকাশ করার চেষ্টা করছে। বাক্যে সেমিকোলন থাকলে কতক্ষণ থামতে হয়? সেমিকোলন যখন থাকবে তখন এক বলার দ্বিগুণ সময় থামতে হয়, সবচেয়ে বেশি সময় থামতে হয় এখানেই। হৃদয় আবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে? বিস্ময় চিহ্ন বসে। মহতি যে কীর্তি, মহাকীর্তি, অর্থাৎ মহাকীর্তি এর সঠিক ব্যাসবাক্য হচ্ছে মহতি যে কীর্তি। সারাংশের মূল উদ্দেশ্য হচ্ছে অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা। নিচের কোনটি তৎসম শব্দ? তৎসম শব্দের উদাহরণ হচ্ছে ভবন। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট? সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট হচ্ছে সাধু ভাষার ক্ষেত্রে। অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে কি বলা হয়? শাপে ভর। নিচের কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? অব্যয়ীভাব সমাসের উদাহরণ হচ্ছে অনুতাপ। কোন জোড়াটি ভিন্নার্থক অর্থাৎ ভিন্ন অর্থ প্রকাশ করছে? এখানে দেখেন অন্ধের যষ্টি এর অর্থ হচ্ছে সর্বশেষ অবলম্বন, অক্কা পাওয়া মানে হচ্ছে মারা যাওয়া, অর্থাৎ দুইটাই হচ্ছে ভিন্ন অর্থ। ব্যাঙের আধুলি এবং ব্যাঙের সর্ধি এটাও ভিন্ন অর্থ, এটা এবং ওইটা দুইটাই কিন্তু উত্তর হচ্ছে এখানে। দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়। মূলত কোন বিষয়ে আলোচিত হয়? জি, ভাব সম্প্রসারণে। পকেটমার কোন সমাসের উদাহরণ? পকেটমার এটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। এর ব্যাসবাক্য কি? পকেট মারে যে তাকে পকেটমার বলা হয়, পকেট মারে যে। আবার জলে চরে যা, জলচর, ওগুলো কিন্তু উপপদ তৎপুরুষ সমাস। নিচের কোনটি সাধু রীতির উদাহরণ? সাধু রীতির উদাহরণ হচ্ছে এখানে তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে। কোনটি শুদ্ধ বাক্য? বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে। পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয়? এটি হয় সমানাধিকরণ বহুব্রীহি। সুযোগ সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম হচ্ছে আবেদনপত্র। কোনটি দেশি শব্দ? দেশি শব্দ হচ্ছে টোপর। বাংলা ভাষায় জ্যোতি চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পাণিনি কে ছিলেন? পাণিনি ছিলেন বৈয়াকরণবিদ। ক্ষীয়মান এর বিপরীত শব্দ হচ্ছে বর্ধিষ্ণু। আমি শব্দটি কোন লিঙ্গ? আমি শব্দটি উভয় লিঙ্গ। বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না? অভ্যয়। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? পেয়ারা পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ।
নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে শ্রদ্ধাস্পদাশু। নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি? ঢাকা, 21 ফেব্রুয়ারি 1952। আগেরগুলোতে একটু খেয়াল করে দেখেন, তারিখের পরে কমা আছে, তারিখের পরে কমা আছে, তারিখের পর কমা আছে। সুপারস্টিশনস এর অর্থ হচ্ছে কুসংস্কারাচ্ছন্ন। নিচের কোনটি নিত্য সমাসের উদাহরণ? দেশান্তর, কালান্তর, এগুলো হচ্ছে নিত্য সমাসের উদাহরণ। ব্লু প্রিন্টের পারিভাষিক শব্দ হচ্ছে প্রতিচিত্র। গিন্নি, ক্যাস্ট এই শব্দ দুটি কোন ধরনের শব্দ? এগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দের উদাহরণ। নিবন্ধনের বাংলা প্রশ্ন ব্যাংকের জন্য অংশ 2 এবং 3 দেখুন সম্পূর্ণ প্রশ্ন ব্যাংক শেখার জন্য। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।